অটোরিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকার আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে করা এক ব্রিফিংয়ে একথা জানানো হয়। বলা হয়, নির্বাচনের তারিখ নিয়ে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি। সাংবাদিকদের বিদেশ যাত্রার ব্যাপারে নীতিমালা তৈরি করা হবে বলেও জানানো হয় প্রেস উইং থেকে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিং। ব্রিফিংয়ে জানানো হয়, অটোরিকশা বন্ধে হাইকোর্ট যে আদেশ দিয়েছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে সরকার। গত কয়েকদিন ধরে প্রতিবাদ করছে, আজকেও তারা প্রতিবাদ করেছে। এই বিষয়ে মহামান্য হাইকোর্ট যে আদেশ দিয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই আদেশের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে আপিল করবে। আমরা আশা করি সুপ্রিম কোর্টের কাছ থেকে এই বিষয়ে একটা ইতিবাচক সিদ্ধান্ত পাব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপপ্রেস সচিব বলেন, নির্বাচনের তারিখ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নেওয়া হলে তা প্রধান উপদেষ্টার তরফ থেকে জানানো হবে। প্রধান উপদেষ্টা তার দপ্তর থেকে কোনো নির্বাচনের ডেট এখনো পর্যন্ত দেওয়া হয়নি। নির্বাচনের ডেট, অ্যাকচুয়াল যে ডেটটা ওটা এই অ্যানাউন্সমেন্ট করবে এবং ওনার দপ্তর থেকে দেওয়া হবে। বাকি যারা বলেছেন তারা হয়তো নিজেদের মতামত যে হতে পারে এরকম এখন কোনো কংক্রিট না। ব্রিফিংয়ে উঠে আসে সম্প্রতি বিমানবন্দরে সাংবাদিক হয়রানির বিষয়টিও। বলা হয়, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ না থাকলে বিগত সরকারের মতো যাতায়াতের সমস্যা সৃষ্টি করা হবে না। সরকার চেষ্টা করছে যে এই তালিকাটাকে হালনাগাদ করতে। যদি কারো বিরুদ্ধে অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থাকে বা প্রমাণ থাকে, তাহলে সেই অনুযায়ী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আর এই ধরনের কোনো অভিযোগ না থাকলে সবাই স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন। একটা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে থাকে, একটা ট্রান্সপারেন্ট নীতিমালা, যেটা আপনিও জানতে পারবেন, অন্য বাংলাদেশের যে কোনো সিটিজেন এই বিষয়টাই জানতে পারবেন যে উনি যেতে পারছেন না বিকজ ওনার নামে ব্যাংকের থেকে একটা নোটিশ আছে যে না ওনাকে বিদেশ গেলে আমাদের সমস্যা হবে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।